সাবান বানানোর প্রথম পদ্ধতি জেনে নিই আজকের আপনাদের সবাইকে জানিয়ে দিই। প্রথমে আপনি একটি ছাড়িয়ে নেওয়া কমলালেবুর খোসা এবং সোপ বেশ ভালো করে গরম জলে ফুটিয়ে নিতে হবে। গরম জলটা থাকবে এবং ফোটানো হয়ে গেলে তারপরে এক এক করে মেকিং ফর সোপ প্যাকিংটা যেটা আছে, যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন, সেটা আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দিতে হবে। গরম থাকতে অবশ্যই ঢেলে দেবেন। ঢালতে একটু সময় লাগবে, কিন্তু দেখবেন সবসময় সতর্কভাবে করবেন এবং আস্তে আস্তে করে ঢালতে হবে। আমার অনেকটা বেশি হয়ে গেছে, তার জন্য আমার প্রত্যেকটা চারটের মধ্যে হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে করবেন, এছাড়া যদি বেশি থেকে থাকে তাহলে অবশ্যই বাটির মধ্যেও ঢেলে নিতে পারেন। আমি একটু বাটির মধ্যেও ঢেলে নিয়েছি এবং এটা আস্তে আস্তে রেখে দেবো। দেখুন বাটির মধ্যে কত সুন্দর লাগছে। এটা অন্তত 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। এর থেকেও বেশি যদি রাখতে পারেন তো রাখবেন। আস্তে আস্তে দেখছেন কি সুন্দর একটা জমে যাচ্ছে। এবার জমে গেল, এবার আস্তে আস্তে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি আস্তে আস্তে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে বন্ধুরা, একটুখানি শুধু দেখুন। দেখুন এক এক করে আমি সাবানগুলো তুলে নিচ্ছি। এটা হোমমেড, খুবই সুন্দর একটি প্রোডাক্ট। এটা আপনি যখন তখন যেভাবে ইউজ করতে পারেন, বাড়িতে বানান, কোনো ভেজাল নেই, কোনো কিছুই নেই। খুবই ভালো একটা ফর্মুলা। পুরো যেরকম দেখেছি সেরকমই হয়েছে, একদম দারুণ লাগছে। আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে দেখবেন আমি একইভাবে বাটি থেকেও ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে অন্য কিছু একটা খাবার জিনিস। যাই হোক, আমার দেখতে খুবই ভালো লাগছে। এবার বাটি থেকে পরেরটা ছাড়িয়ে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে উঠেছে, আর এটি দেখতে যেন মনে হচ্ছে এক এক করে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখুন, অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার